আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি আমাদের লাঙ্গলবন্দ একেবারেই স্ট্যান্ডের মধ্যেই। দেখতেছেন এখানে একটা ট্রাক, মালবাহী ট্রাক উল্টে গেছে। ট্রাকটার এতটা ভয়াবহ অবস্থা, সামনের চাকা দুটোই ভেঙে গেছে, অলরেডি আগুন ধরে গেছে, এমনটাই দেখতেছি আমরা। এখন কি বলবো, এখানকার যারা কিংবা পথচারী অথবা যারা এটার মধ্যে কর্মরত ছিল, ড্রাইভার ছিল, হেল্পার ছিল, তারা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আর চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে রোডটা আর কি, রাস্তার উত্তর পাশটা একেবারে ব্লক পর্যায়ে অনেক জ্যামে পরিণত হয়ে গেছে আমাদের লাঙ্গলবন্দ এই বাস স্ট্যান্ড। এরকমটাই অবস্থা, ধীরে ধীরে গাড়ি চলতেছে। আমি যদি আপনাদের একটু দেখাই বিষয়টা কি কেমন, একটু দেখি। ভাই আগুনটা কি নিভছে? আপনি গাড়ির লোক? হ্যাঁ, আপনি কি এই গাড়ির লোক? কি অ্যাক্সিডেন্ট করছে কি করে এটা? ওই যে সামনে টায়ার বাস্ট হয়ে ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই দেখেন সামনে টায়ার বাস্ট হয়ে গেছে। ও সামনে টায়ার বাস্ট হয়ে গেছে। আচ্ছা, মূলত সামনে টায়ার বাস্ট হয়ে যাওয়ার কারণে গাড়িটা কিন্তু এই মাছ আপনার আইল্যান্ডের মধ্যে উঠে যায়। উঠে যাওয়ার পরেই কিন্তু আপনার সামনের চাকাটা ভেঙে যায়। মানে সর্বোচ্চ একটা দুর্ঘটনা ঘটে গেছে না? এটা কোন জায়গায় যাচ্ছিল গাড়িটা? এই গাড়িটা চট্টগ্রাম যাচ্ছিল। চট্টগ্রাম যাচ্ছে। কোন জায়গা থেকে আসছে? যশোর থেকে। হ্যাঁ, যশোর থেকে। যশোর থেকে। গাড়িতে কি আছে? সবজি, কাঁচামাল। সবজি। ও কাঁচামাল মালবাহী গাড়ি এটা। এই মুহূর্তে লাঙ্গলবন্দ ভয়াবহ একটা দুর্ঘটনা। আলহামদুলিল্লাহ কোনো হতাহত কোনো ঘটনা ঘটে নাই তো না? না তেমন কোনো ঘটনা না ঘটে না, নাই। কারো কোনো ক্ষতি। আচ্ছা, ইতিমধ্যে আমরা স্থানীয় যেই ফাঁড়ির পুলিশ কিংবা যারা রোডস অ্যান্ড হাইওয়ের দায়িত্বশীল লোক বা অফিসাররা আছেন, তারা তাড়াতাড়ি আমাদের লাঙ্গলবন্দ একবার স্ট্যান্ডের মধ্যেই দ্রুত আপনারা চলে আসেন। দোনো পাশ রাস্তার একটা ব্লক পর্যায়ে হয়ে গেছে। এখন পর্যন্ত চিটাগাং মহাসড়ক একেবারেই বন্ধ হয়ে যেতেছে, এমনটাই বলা যায়। আমি এখন অবস্থান করতেছি আমাদের লাঙ্গলবন্দ, এটা নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা, লাঙ্গলবন্দ একেবারে হাই রোডের সাথেই লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ড। দ্রুতভাবে ভিডিওটা শেয়ার করে দিবেন। একেবারে লাঙ্গলবন্দ ব্রিজের গোড়া এটা। আপনারা দ্রুতভাবে ভিডিওটা শেয়ার করে দিবেন। জি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।